নবীর আগমন, মানবতার মুক্তির আলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের হৃদয়স্পর্শী গল্প। আরবের মরুভূমি তখন নিস্তব্ধ, চারদিকে শুধু বালুর ঢেউ, পাথুরে পাহাড় আর সীমাহীন নীল আকাশ। মানব জাতি তখন গভীর অন্ধকারে নিমজ্জিত। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তিকে সিজদা করত। মেয়ে শিশু জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো। জুলুম, অত্যাচার, সুদ, ব্যভিচার আর রক্তপাত ছিল সমাজের স্বাভাবিক চিত্র। ঠিক এই অন্ধকার যুগেই আল্লাহ তাআলা মানবজাতির জন্য পাঠাতে যাচ্ছিলেন তার সর্বশ্রেষ্ঠ উপহার, শেষ নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পূর্বের অলৌকিক ঘটনাসমূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই পৃথিবী যেন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল। পারস্যের অগ্নিকুণ্ডের যা হাজার বছর ধরে জ্বলছিল হঠাৎ নিভে যায়। ইরানের বাদশাহ কিসরার প্রাসাদের 14টি মিনার ভেঙে পড়ে। সাওয়া নামক হ্রদ শুকিয়ে যায়। এসব ঘটনাই যেন ইঙ্গিত দিচ্ছিল এক মহান পরিবর্তন আসছে। আরব উপদ্বীপে তখনও কেউ জানত না খুব শিগগিরই এমন একজন শিশু জন্ম নিতে চলেছে যার আগমনে পৃথিবীর ইতিহাস বদলে যাবে। বংশ ও পরিবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন কুরাইশ গোত্রের বনু হাশিম বংশে। এই বংশ আরবদের মধ্যে ছিল সম্মানিত ও মর্যাদাপূর্ণ। তার পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আর মাতা ছিলেন পবিত্র ও সম্ভ্রান্ত নারী হযরত আমিনা বিনতে ওয়াহাবরা। কিন্তু আল্লাহর ইচ্ছায় তার জন্মের আগেই পিতা আব্দুল্লাহরা ইন্তেকাল করেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই ছিলেন এতিম। আল্লাহ তাআলা যেন শুরু থেকেই মানবজাতিকে শেখাতে চেয়েছিলেন মর্যাদা সম্পদের ওপর নয়, তাকওয়া ও চরিত্রের ওপর নির্ভর করে। সেই ঐতিহাসিক রাত আরবের ক্যালেন্ডার অনুযায়ী ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার। মক্কা নগরী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু সেই রাতে হযরত আমিনারা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলেন। তিনি পরে বর্ণনা করেন, আমি গর্ভধারণের সময় কোনো কষ্ট অনুভব করিনি। সন্তান জন্মের সময়ও কোনো যন্ত্রণা ছিল না। আমি এক আলো দেখেছিলাম যার দ্বারা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে জন্ম নিলেন সেই শিশু যাকে আল্লাহ বানিয়েছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। জন্মের মুহূর্তের অলৌকিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন খতন অবস্থায়। তার নাভি কর্তিত ছিল। জন্মের সময় তার মুখমণ্ডল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। কেউ কেউ বলেন তিনি জন্মের সঙ্গে সঙ্গেই আকাশের দিকে তাকিয়েছিলেন এবং তার আঙ্গুল ছিল তাওহীদের ইশারায় উঁচু। মক্কার সেই ছোট্ট ঘরটি যেন মুড়ে ভরে গিয়েছিল। ফেরেশতারা তার আগমনে আনন্দিত হয়েছিল। আকাশ ও জমিন যেন সাক্ষী হয়েছিল শেষ নবীর আগমনের। নামকরণ ও আকিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবরা শিশুটিকে নিয়ে কাবা শরীফে যান। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এরপর শিশুটির নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ যিনি প্রশংসিত। আরবদের মধ্যে এই নাম তখন খুবই বিরল ছিল। লোকেরা জিজ্ঞেস করল, আপনি কেন এই নাম রাখলেন? তিনি উত্তর দিলেন, আমি চাই আসমান ও জমিনের সকলেই তাকে প্রশংসা করুক। কত বড় সত্য কথা! সত্যিই তো, আজও কোটি কোটি মুসলমান দিনে বহুবার দুরূদ পড়ে এই নামের প্রশংসা করে। দুধ মাতা হযরত হালিমা সাদিয়ারা। আরবের প্রথা অনুযায়ী শিশুদের মরুভূমিতে লালন পালন করা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য লাভ করেন হযরত হালিমা সাদিয়ারা। যেদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে নেন, সেদিন থেকেই তার জীবনে বরকত নেমে আসে। তার উট দুর্বল ছিল, কিন্তু মুহাম্মদকে নেওয়ার পর সেই উট দুধে ভরে যায়। তার বাড়িতে অভাব দূর হয়, চারদিকে সবুজ হয়ে ওঠে। হযরত হালিমারা বুঝতে পারেন এই শিশু সাধারণ নয়। শিশুকালের পবিত্রতা। শৈশব থেকেই নবী ছিলেন অন্যরকম। তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না। খেলাধুলায়ও তার মধ্যে ছিল ভারসাম্য ও শালীনতা। আল্লাহ তাআলা তাকে সব ধরনের পাপ থেকে হেফাজত করেছিলেন। একবার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তার বুক বিদীর্ণ করে কলব পরিষ্কার করেন। এটিই ছিল শক্কে সদর। এর মাধ্যমে আল্লাহ তাকে ভবিষ্যতের নবুয়তের জন্য প্রস্তুত করেন। মানবতার জন্য এক উপহার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুধু একটি শিশুর জন্ম ছিল না, এটি ছিল জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, জুলুম থেকে ইনসাফের সূচনা, মূর্তি পূজা থেকে তাওহীদের ডাক, মানবতার জন্য এক অনন্ত রহমত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আল আম্বিয়া 107।
উপসংহার। আজও যখন আমরা 12ই রাবিউল আউয়াল স্মরণ করি, তখন শুধু একটি জন্মদিন নয়, আমরা স্মরণ করি মানব ইতিহাসের শ্রেষ্ঠ পরিবর্তনের দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন আদর্শ জীবন, উত্তম চরিত্র ও আল্লাহর পথে চলার পূর্ণাঙ্গ দিশা। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন আলোকিত করি, তার সুন্নাহকে আঁকড়ে ধরি, দুরুদ ও সালাম পাঠের মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।